30 এপ্রিল 2024 এবারের যে গ্রীষ্মের যে মরশুম চলছে সবচেয়ে দাবদাহের অত্যন্ত উচ্চমাত্রা যে দাবদাহ সেটা কিন্তু আজকেই ইতিমধ্যেই কিন্তু সেই সতর্কবার্তা গতকাল মৌসুম ভবন যেমন জানিয়েছে, আলিপুর আবহাওয়া দপ্তরও জানিয়েছে। গতকাল কিন্তু 39 ডিগ্রি থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 41-42 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছিল কলকাতা এবং কলকাতা শহরতলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। কিন্তু এবারের মরশুমের সবচেয়ে কঠিনতম দিন কিন্তু আজকে তাপমাত্রা কোথায় পৌঁছবে সেটা কিন্তু এখনই সেই অর্থে আলিপুর আবহাওয়া যেটা জানিয়েছে পৌঁছতে পারে। কোনোভাবে মানুষ যেন রোদ্দুরে আধ ঘন্টার বেশি না ঘোরে সকাল 10টা থেকে যেটা বিকেল 5টা পর্যন্ত কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর যেমন জানিয়েছে, মৌসুম ভবনও জানিয়েছে। এক কথায় রাজস্থানকেও কিন্তু হার মানিয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া চরম সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি মিলিয়ে শুধুমাত্র জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পংকে বাদ দিলে কিন্তু উত্তরবঙ্গের পার্শ্ববর্তী জেলাগুলোতেও কিন্তু একেবারে তাপপ্রবাহ চলছে, ভ্যাপসা গরম, অস্বস্তি চলবে। আলিপুর আবহাওয়া 5 মের আগে পর্যন্ত যদি সামান্য বৃষ্টি ঝোড়ো হাওয়া বইতে পারে সেটা কিন্তু দার্জিলিং এবং কালিম্পংয়ে। আগামী 5 মে পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে বা পশ্চিমের জেলাগুলোতে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা, কোনো আশার আলো কিন্তু শোনাতে পারেনি। আগামী রবিবারের পর অর্থাৎ রবিবারের সন্ধ্যের পর থেকে সোমবার পর্যন্ত হয়তো একটা বৃষ্টির আবহাওয়া আসতে পারে এমনটাই খবর। পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র, পুনে, দক্ষিণ ভারতের সমস্ত রাজ্যগুলি, তামিলনাড়ু, চেন্নাই, কেরল, কর্ণাটকে কিন্তু তাপপ্রবাহ চরম পর্যায়ে পৌঁছেছে। হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরে কিন্তু সামান্য বৃষ্টি সেখানে শুরু হয়েছে। হিমাচল প্রদেশেও কিন্তু আবহাওয়া সেই অর্থে অতটা তাপমাত্রা সামগ্রিকভাবে কিন্তু কলকাতার তাপমাত্রা কিন্তু গোটা দেশের ক্ষেত্রে একটা চরম পর্যায়ে একটা রেকর্ড সৃষ্টি করলো। যেটা বলা হচ্ছে যে গতকাল আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ সোমনাথ দত্ত 1980 সালের 25 এপ্রিলের পর কিন্তু এরকম তাপমাত্রা এই প্রথম কলকাতায় বা বঙ্গবাসী কিন্তু দেখলো। পরমাশিস ঘোষ রায়,